আজকের ভিডিওর টপিক BS5 কেন বাজারে এলো না। অনেকেই গাড়ি কেনার সময় শুধু গাড়ির মাইলেজ, গাড়ির ডিজাইন, দাম এই সব দেখে গাড়ি কেনে। গাড়ির জগতে এমিশন নর্মস বলে একটা নিয়ম আছে, যাকে বাংলায় নির্গমন মান বলে থাকি, যেটা সরকার দ্বারা নির্মিত গাড়ির দূষণ আটকানোর জন্য একটা রুলস, যার নাম BS মানে ভারত স্টেজ। কিন্তু আমরা অনেকেই জানি BS4 রুলসটি চালু হওয়ার পর BS6 মার্কেটে এসেছে। এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন এসেছে যে BS5 কোথায় গেল, BS5কে কেন মার্কেটে আনলো না গভর্নমেন্ট। আজকের ভিডিওতে আমরা জানবো BS5 না আসার জন্য কী ছিল এর পেছনে। ভারত স্টেজ কি? এই নিয়মগুলি নির্ণয় করে গাড়ি থেকে নির্গত হওয়া CO2, NOx, PM ইত্যাদি ক্ষতিকর গ্যাসগুলি কতটা পরিমাণে পরিবেশে ছাড়া যাবে। এই নিয়ম তৈরি করে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং প্রয়োগ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতেই এমিশন নর্ম শুরু হয়েছিল 2000 সালে। BS1, BS2, BS3, BS4, কিন্তু হঠাৎ করেই BS6 চলে আসে। এটা একটু অদ্ভুত। আসুন জেনে নিই এর পেছনে কারণ কি। আসলে পরিকল্পনা ছিল BS5 আনার 2019 সালের আশেপাশে, কিন্তু 2016 সালেই সরকার ঘোষণা করে না, আমরা BS5 আনবো না। সরকার সরাসরি 2020 সালে BS6 চালু করলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সহ বড় শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা তখন রেড অ্যালার্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে দিল্লিতে PM 2.5 ও PM10 এর মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যা মানুষের শ্বাস প্রশ্বাসে মারাত্মক প্রভাব ফেলেছিল। BS5 ও BS6 এর মধ্যে যে দূষণ নিয়ন্ত্রণের পার্থক্য সেটা কিন্তু বিশাল। BS5 শুধুমাত্র কিছু উন্নত মানের ফিল্টার এবং ইনজেকশন টেকনোলজি আনার কথা বলেছিল, কিন্তু BS6-এ আসে ডিজেল পার্টিকুলেট ফিল্টার, DPF, সিলেক্টিভ ক্যাটালাইটিক রিডাকশন, ACR এবং OBD, অনবোর্ড ডায়াগনস্টিক্স। সরকার মনে করেছিল ধাপে ধাপে নয়, এক লাফেই উন্নত প্রযুক্তিতে যেতে হবে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর কাছেও এটা ছিল একটা চ্যালেঞ্জ, কিন্তু তারা সরকারের সাথে একমত হয়েছিল। একমাত্র সমস্যা ছিল এত বড় পরিবর্তন আনতে গেলে সময় ও টাকা দুটোই বেশি লাগবে। কিন্তু BS5 আনলে গাড়ি নির্মাতাদের দুটো বড় বড় পরিবর্তন করতে হতো, একবার BS5-এর জন্য আর একবার BS6-এর জন্য। ফলে ডেভেলপমেন্ট কস্ট দ্বিগুণ হয়ে যেত। এই কারণেই গাড়ি কোম্পানিরা ডাইরেক্ট BS6-এ যেতে চেয়েছিল। আপনারা জানেন কি, ইউরোপেও অনেকটা ঘটনা ঘটেছিল। ইউরোপে ছিল ইউরো 5, ইউরো 6। BS নর্মস মূলত এই ইউরো নর্মসের ওপরই ভিত্তি করে তৈরি। ভারত সরকার ইউরো 6-কে অনুসরণ করেছে যাতে গ্লোবালের মতের সাথে মিল থাকে। এই সিদ্ধান্তের ফলে আজ ভারতীয় গাড়িগুলি ইউরো এমিশন নর্মসের সঙ্গে কম্প্যাটেবল। তবে হঠাৎ করে BS6-এ যে যাওয়ার সিদ্ধান্ত খুব সহজ ছিল না। গাড়ির দাম বেড়ে যায়, ফুয়েলের মান উন্নত করতে হয়, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়ে, নতুন প্রযুক্তি নিয়ে গ্রাহকের মনে কনফিউশন তৈরি হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এগুলোর উপকারিতা অনেক বেশি, কারণ দূষণ কমানো এখন আর অপশনাল নয়, এটা আবশ্যক। সুতরাং BS6 বাদ দেওয়া মানে কোনো ভুল সিদ্ধান্ত নয়, বরং এটা ছিল সময়োপযোগী এবং পরিবেশ বান্ধব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদিকে গাড়ি নির্মাতা সংস্থার জন্য খরচ বাঁচানো, অন্যদিকে দেশের মানুষ ও পরিবেশের জন্য দূষণ কমানো। দুয়েরই মধ্যে সেরা সমাধান ছিল BS5-কে বাদ দিয়ে সরাসরি BS6-এ যাওয়া। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত ঠিক ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।